পরের দিন সকালে ঘুম থেকে উঠেই হোটেলের বাইরে পল্টন বাজার থেকে আমরা সকালের জলখাবারটা সেরে নিলাম। আজকে আমরা যাব কামাখ্যা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। গেটে বুয়া ঠিক আছে। এখন একটা আজব ঘটনা ঘটে। বাস যেখানে নামালো সেখান থেকে রাস্তাটা ক্রস করে আমরা আসলাম। এখানে অনেক ছোট গাড়ি, অমনি দাঁড়িয়ে আছে। আমরা একটা অমনিতে উঠলাম। এই অমনিতে মা কামাখ্যা দেবীর মন্দির নিয়ে যাবে 30 টাকা করে পার পার্সন। ঘড়িতে বাজে 1টা। শুনেছি 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 2:30টার সময় খোলে। এখন জানি না মন্দিরে কতক্ষণে পৌঁছাবো। আমরা একটা অমনিতে এসে বসে আছি। এই অমনিতে ফুল না হলে ছাড়বে না। আপাতত অমনিতে 3 জন হয়েছে। আবার পাহাড়ে ভাই, আবার পাহাড়ে। ఏడ్రా మన డాడీ వాళ్ళు দর্শনে তো বললো পিজুস এখানে সোনার বসানো। ওটা মন্দিরে গেছে। বুঝতে পারছি না। মন্দির দর্শন করার পর দুপুরের খাবারটা আমরা খেয়ে নিলাম সামনেই একটা হোটেল থেকে। আমরা অর্ডার দিয়েছিলাম মাছ ভাত, মানে ফিশ থালি। ঘড়িতে এখন বাজে 3:10। আমরা কামাখ্যা মন্দির দর্শন করে নিচে নামলাম। যাওয়ার সময় নিয়েছিল 30 টাকা। এইরকম গাড়িতে করে অমনি গাড়ি বা টাটা, মারুতি সুজুকি ইকো এই গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তবে আসার সময় নিল আমাদের পার হেড 20 টাকা করে। যাওয়ার সময় নিয়েছিল 30 টাকা। ওই পাহাড়ের ওপরে ছিল মা কামাখ্যা দেবীর মন্দির, সেখান থেকে আমরা নিচে নামলাম। এবার এখান থেকে একটা বাস ধরে যাব আমরা আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা হচ্ছে পল্টন বাজারের সামনেই। হোটেলে পৌঁছানোর আগে আরেকটা কাজ আমরা সেরে নিচ্ছি। আমরা কামাখ্যা মন্দিরের ওই বাইরের গেট থেকে, মন্দিরের নিচে বাইরের গেট থেকে আমরা বাসে উঠলাম। উঠে আমরা পল্টন বাজার নামিনি, আমরা বলেছিলাম ফ্যান্সি মার্কেট যাব। এখানে ফ্যান্সি মার্কেটে অনেক জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো কেনার জন্য। তো বাসে 10 টাকা ভাড়া নিল, ফ্যান্সি মার্কেটের সামনে নামিয়ে দিল। এই ওভারব্রিজটা দিয়ে আমাদের ক্রস করে যেতে হবে ওই পারে। ওই পারটাতে হচ্ছে ফ্যান্সি মার্কেট। আমাদের কলকাতায় যেমন প্রিন্সেপ ঘাট, এখানেও তেমনি ব্রহ্মপুত্র নদীর ধারে। সামনে গেলে আরও আছে সুন্দর সুন্দর বসার জায়গা।
একটু ডিপ কালার দেখ। এটা ট্রেডিশনাল কালার আসবে। ঘড়িতে বাজে এখন 4:10। বাস থেকে নেমে হোটেলের পথে হাঁটা দিচ্ছি। এখানকার বাসে একটা জিনিস খুব ভালো লাগলো, এসি হোক কিংবা নন এসি, এসি বাস কিংবা নন এসি বাস, এখানে সব বাসেই কিউআর কোড সিস্টেমটা আছে, মানে আপনি অনলাইনেও বাসের টিকিট পেমেন্ট করতে পারবেন। এই জিনিসটা খুব ভালো লাগলো। আর আমরা এসি বাসে করে আসলাম ফ্যান্সি মার্কেট থেকে, বললাম নেপালি মন্দির যাব। নেপালি মন্দিরের সামনেই হচ্ছে পল্টন বাজার, আর পল্টন বাজারের কাছেই আমাদের হোটেলটা। তো ভাড়া নিল পার হেড 15 টাকা করে। ফ্যান্সি মার্কেট থেকে এই নেপালি মন্দিরে আসতে সময় লাগলো প্রায় 15 থেকে 20 মিনিটের কাছাকাছি। এই যে কাল রাত্রে আমরা এই হোটেল স্কাই, এই হোটেলটাতে আমরা ছিলাম, কাল রাত্রে এসে বুক করেছিলাম। আজকে সন্ধ্যেবেলায় আমাদের ট্রেন আছে, ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে। সাইরাং এক্সপ্রেসে 13126 সাইরাং এক্সপ্রেস 7:20 আসবে গুয়াহাটি স্টেশন। 7:20 হচ্ছে, কাটাতে বাজে এখন 6:20। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। আমাদের এই হোটেল থেকে গুয়াহাটি স্টেশন গুগল ম্যাপসে দেখাচ্ছে 650 মিটার। আমরা হাঁটতে হাঁটতে চলে যাব। ট্রেন আছে আমাদের সাইরাং এক্সপ্রেস 13126 সাইরাং এক্সপ্রেস, গুয়াহাটি স্টেশনে আসবে 7:10-এ। এই যে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা গুয়াহাটি থেকে সাইরাং যাবে। আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখনও জানি না আমাদের সাইরাং থেকে কলকাতা যাওয়ার ট্রেন কত নম্বরে দেবে। আমরা ভুল করে এই ট্রেনটাতে উঠে যাচ্ছিলাম, ভাগ্যিস উঠিনি। এই ট্রেনটা গুয়াহাটি থেকে সাইরাং যাচ্ছে। 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। সাইরাং থেকে ছেড়েছে আজ সকাল 7:15, আর গুয়াহাটি আসার কথা সন্ধ্যে 7:10-এ, আর কলকাতা পৌঁছাবে আগামীকাল দুপুর 2:30 কিন্তু ঘড়িতে অলরেডি 7:20 বাজতে যায়, এখনও ট্রেন আসেনি। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটাও বলেনি। তো প্ল্যাটফর্মের ওপরে, ওভারব্রিজের ওপরে খুব ভিড়। চেরাপল্লি দেবো না, সেকেন্ড নম্বর অনুমান হয়ে যাবে। চেরাপল্লি দেবো, সেকেন্ড নম্বর চেরাপল্লি তো আমি যাবো। ওদিকে পড়ে গেছে, বুঝলি? এসি 8:05 ট্রেন গুয়াহাটি স্টেশন ছাড়লো। এই গুয়াহাটি স্টেশন ছাড়ার পর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে কামাখ্যা জাংশন। ট্রেন কিন্তু অনেকটাই লেটে চলছে, আর আমাদের পুরো এসি কোচ ভর্তি। দুই বন্ধুর সিট পড়েছে দু জায়গাতে। আমার পড়েছে সাইড আপার, আমার বন্ধুর পড়েছে মিডিল বার্থে। একজনের 53, আরেকজনের 64 M1 কোচে। তো আমরা চেষ্টা করছি কারোর সাথে সিটগুলো এক্সচেঞ্জ করে নেওয়ার। অ্যাকচুয়ালি পাশাপাশি থাকলেই হবে, কিন্তু একটা দুটো সিট পরে হচ্ছে আমার সিট। ঘড়িতে বাজে 8:45। আমাদের ট্রেন কামাখ্যা জাংশনে এসে দাঁড়িয়ে আছে। গুয়াহাটি থেকে ছেড়ে এই ট্রেনের পরের স্টপেজ ছিল কামাখ্যা জাংশন, সেখানে এসে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছে ট্রেন। হ্যাঁ, এটা জংশন। হ্যাঁ, বাসে হয়ে যাচ্ছে। ওটা বড় যেতে হবে। ঘড়িতে সময় এখন 10:48। ট্রেন এখন এসে দাঁড়ালো গোয়ালপাড়া টাউনে। ট্রেনের কোচের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে কোচের মধ্যে। আমি আমার বন্ধু আমরা দুজনেই শুধু জেগে আছি। টয়লেটে কিন্তু এখানে অন্যরকম সিস্টেম আছে, যেটা অন্যান্য ট্রেনের হাত ধোয়ার বেসিনের সামনে থাকে। এইখানে পা দিয়ে প্রেস করবেন, তবে এখান থেকে জল পড়বে। এই প্রেস করছি, এই জল পড়ছে।
ঘড়িতে বাজে এখন 9:35। এতক্ষণ আমাদের মালদা টাউন স্টেশন পেরিয়ে যাওয়ার কথা, কিন্তু ট্রেন মালদা টাউন স্টেশনের আগের স্টেশন ওল্ড মালদা জাংশনে এসে দাঁড়িয়ে আছে। এখানে ট্রেনের স্টপেজ নেই, ট্রেন দাঁড়িয়ে আছে শুধু। ট্রেন 1.5 ঘন্টার পরে লেটে চলছে। ঘড়িতে বাজে এখন 9:45। আমাদের সাইরাং এক্সপ্রেস এখন এসে দাঁড়ালো মালদা টাউন স্টেশনে। এখানে আসার টাইম ছিল কখন 8:05-এর দিকে আসার টাইম ছিল। একটু আগে এই লাইন দিয়ে অপোজিট লাইন দিয়ে গেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমার মনে হচ্ছে 2:30-টের সময়ও ট্রেন কলকাতা পৌঁছাতে পারবে না। 3টে কেন 4টে বেজে যেতে পারে। 5টা করে বড়টা 40 টাকা। আমি খাবো না কিন্তু। 5টা পরোটা দিয়েছে, একটা লঙ্কা পেঁয়াজ আর এটা ঘুগনি তো হ্যাঁ, দাম নিল 40 টাকা। 5টা পরোটা 40 টাকা। রাজুদা পরোটার থেকে সস্তা না দাম? লোককে জিজ্ঞেস করলো এখানে মানে এইসব ডিমান্ড কোথায় পাওয়া যায়, বাস কন্ডাক্টর জিজ্ঞেস করলো জ্যাম কাকে বলে দেখুন একবার। জানলা থেকে করছিস, ভালো আসবে না। আমি 23 সাল বলছি যে দাঁড়াও আমি ডিলিট করে দিই। তিনটে সিঙ্গাড়া 30 টাকা। একটা আমার বন্ধু অলরেডি খেয়ে নিয়েছে। টেস্ট কেমন? ভালো। আজিমগঞ্জ জাংশন ছাড়ার পর এই ট্রেনের পরের স্টপেজ ছিল মুর্শিদাবাদ জাংশন। ট্রেন এখন এসে পৌঁছালো মুর্শিদাবাদ জাংশন। ঘড়িতে বাজে 12:30। প্রায় আমরা 2 ঘন্টার উপর লেটে চলছি। প্রথম দেখাতে শত্রু হয়ে যাবে। ঘড়িতে এখন 4টে বাজতে যায়। এখন আমাদের ট্রেন সাইরাং এক্সপ্রেস এসে পৌঁছালো কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সাইরাং এক্সপ্রেস 13126। এই ট্রেনের লাস্ট স্টপেজ। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ট্রেনটা লেট করলো। যেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম কলকাতা স্টেশন, সেখানে এসে আবার জার্নিটা শেষ হলো। এরপর আবার একটা নতুন জার্নি হবে, আবার একটা নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে আসবো।